আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও বিদেশ থেকে কাছে বা দূরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। যারা এখনও জুম্পা রান্নাঘর ব্লগে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি একটা চিকেন রোল নিলাম, তো এটা ভাজবো। আর মাঝে মধ্যে মনে হয় যে একটু ভাজা পোড়া খাবো। আর ভাজা পোড়া খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে, কিন্তু এটা খাওয়া কিন্তু সব সময়ের জন্য ঠিক না। মাঝে মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো আজকে ঘরে তৈরি করলাম না, মন চাইলো যে একটু বাইরে থেকে কিনে নিয়ে আসলাম। তো এই যে এখানে ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। আর এখন এগুলো দিয়ে দিব আস্তে আস্তে। তো আমার কাছে ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে, কিন্তু ডাক্তার নিষেধ করছে, তার জন্য ভাজা পোড়া বেশি একটা খাইতে পারি না। কিন্তু গরম আর শীত যখনই হোক, কিন্তু চা চা খাইলে চার সাথে আমার কাছে ভাজা পোড়া জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে। বিস্কিট, চানাচুর এসব আমার খেতে ভালো লাগে না। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি বা রোল এইগুলা ঘরে তৈরি করে তারপরে যদি চার সাথে খাওয়া যায় অনেক ভালো লাগে, তাই না? তো আজকে ঘরে তৈরি করলাম না। আর এদিকে আমার ছেলে কী করছে, কিছুটা ওভেনে দিয়ে দিছে। আমি তেলে ভাজতেছি, ও বলতেছে আমি তেলে ভাজাটা খাবো না, আমি আমার বাগেরটা ওভেনে দিয়ে খাবো। তো ওভেনে একদম হালকা তেল দিয়ে রোলগুলা মাখা মাখা করে একটু তেল দিয়ে এটা করে তারপরে একটা প্লেটের ভিতরে দিয়ে দিছে। তো ওটাও খাবে। আর আমি আর আমার বড় ছেলে যে তেল দিয়ে ভাজতেছিটা খাবো বলছি। তো দেখি কীরকম ভাজা হয়। কিছুটা ভাজছি আর বাকিগুলো ভেজে নিব। পুরটা একটু বের হয়ে গেছিলো, তার জন্য তেলটা একটু নষ্ট হয়ে গেছে। তো একে একে সবগুলোই ভেজে নিব। আর ভাজা পোড়া সবাই মিলে একসাথে খেতে অনেক ভালো লাগে। ভাবছি আজকে ছেলেরা বাসায় আছে, একসাথে বসে তিনজনে মিলে এগুলো খাবো। তো দেখেন অলরেডি ভাজা হয়ে গেছে। তো এখন এই যে সস নিয়ে নিচ্ছি, আর সস আর মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এটা কিনা মেয়োনিজ আর কিনা সস দুইটাই নিলাম। আর এই যে চিকেন রোলগুলো আমি ভেজে নিচ্ছি একদম মচমচে করে। তো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। তো এটা আমার ছেলেদেরকে নিয়ে খেতে বসে যাব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এখন তো চেষ্টা করব ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক দিন যাবৎ আমি ভিডিও শেয়ার করি না, আমি জানি আমার অনেক আপুরা ভাইয়ারা আমার ভুলে গেছেন। তো যারা আমার ভিডিওটি দেখবেন এখন থেকে চেষ্টা করবেন যে আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি প্রতিদিনও না পারি, সপ্তাহে 2-1টা আমি দিব ইনশাল্লাহ।